কি এ চোর কি আমার বউ নিয়ে গেছে যে তোর আমার 7টা ইউনিয়ন ঘুরাইলি? তোগো মতো ভন্ডর ফিনে এ মার ওরে সবাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা জানব বাগেরহাট জেলার মোল্লারহাট থানার ইতিহাস। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। একদিন রাস্তার পাশে বসা এক বৃদ্ধ চশমা পরে ইতিহাসের বইগুলো দেখছে আর পড়ছে। হঠাৎ এক যুবক এসে ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং বলছে, আসসালামু আলাইকুম নানা জান। আমি তো চলে আসলাম আজকে বাগেরহাটের বিখ্যাত মোল্লারহাটের ইতিহাস শুনতে, যা আমি আমার ক্যামেরায় ভিডিও ধারণ করে ফেসবুক ও ইউটিউব এমডি নাসিম হোসেন বাপ্পি চ্যানেলে আপলোড দেব। বলেন কি? শুনেছি মোল্লারহাটের নাম নাকি এসেছে এক বিশাল মোল্লা সাহেবের কাছ থেকে। একদম ঠিক। শুনো নাকি, বহু যুগ আগে এই অঞ্চলটির নাম ছিল মোল্লারহাট। কারণ এক সময় এখানে একজন প্রতাপশালী হাজী মোহাম্মদ তমিজউদ্দিন মোল্লা সাহেব বাস করতেন। তার প্রতাপ এত বেশি ছিল যে বাঘ মহিষে এক ঘাটে পানি খেত। তার ধন সম্পদ ছিল বিপুল, যার যশ ছিল আকাশ সমান। তার হাক ডাকে নাকি 7 গ্রামের লোক ভয়ে থরথর করে কাঁপত। কথায় আছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আর সেই মসজিদ থেকে একদিন তার জুতা চুরি হয়ে গেল। সেদিন মোল্লা সাহেব হুঙ্কার দিয়ে বলেন, কি আমার জুতা নেই? তার মানে কেউ আমার জুতা চুরি করেছে। কার এত বড় সাহস যে হাজী তজিমউদ্দিন মোল্লার জুতা চুরি করে? যে আমার জুতা চোরকে ধরিয়ে দিতে পারবে তাকে 10 বিঘা জমি এবং 4টা মহিষ উপহার দেওয়া হবে। তার এই কথা শোনার পর জমি ও মহিষের লোভে সবাই চোর ধরার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু কে তার জুতা চুরি করেছে তা কি আমরা দেখব না? চলুন একটু দেখে আসি। একদিন তমিজউদ্দিন মোল্লা সাহেবের কাছে এক ওজা আসে বাটি চালান দিয়ে চোরকে ধরতে। আসসালামু আলাইকুম মোল্লা সাহেব। আমি নাম করা বেল্লাল ওঝা। আমি বাটি চালান দিয়ে আপনার জুতা চোরকে ধরিয়ে দিতে পারবো। আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আমার নাম শুনলে চোরেরা চুরি করার আগে 14 বার ভাবে। আপনার তো সামান্য জুতা, আমি এক চটকে মেরে আপনার জুতা চোরকে ধরিয়ে দিতে পারবো। দেখি তোমার কালমা। যদি তুমি জুতা চোরকে ধরিয়ে দিতে পারো তাহলে আমার জবাব অনুযায়ী তোমাকে পুরস্কৃত করব। আর যদি না পারো তাহলে তো তুমি আমাকে চেনো। আমি হাজী তজিমউদ্দিন মোল্লা, তোমাকে সাইজ করে ছাড়বো। তাহলে আমার একটা বাটিতে পানি দিতে বলেন। এই জরিনা, ওকে এক বাটি পানি এনে দে তো। যদি চোর না ধরে দিতে পারিস তোর সেটা ভেঙে দেব। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই লেরের পো ভন্ডামি করতে এসে কার কাছে? এ তমিজ মোল্লা যা রুম করে বাঘ মহিষে পানি খায়। আমি এক জায়গায় ভন্ডামি করতে গিয়ে ধরা পড়ছিলাম। এই তমিজ মোল্লার কাছে বিচারে আনছিল। শাস্তি স্বরূপ আমার 7 দিন গাছের লগে উল্টেই রাখছিল। বেটা ক কি এখন আমি কি করবো? বুঝছিলাম প্রভাবশালী ব্যক্তি ঠগাইয়ে কিছু টাকা পয়সা নিয়ে ভাগমু। তুই আমারে কি শুনাইলি? আমার তো সব কাঁপতে আছে। কি আর করবি, ওজারি কর যাতে ধরা না পড়ো। এই করা লাগবে। আল্লাহ তুমি আমার এই বিপদ রক্ষা করো। A few moments later. আল্লাহ তুমি যদি বাঁচাই দাও, আনলে আমার কোনো রফা দফা নাই। এই চোর পেয়ে গেছি।
এই পাইছো? তমিজ মোল্লা এই ঠাউরে পাইছি, আইতেছে। মোল্লা সাহেব, চোর মসজিদ থেকে জোতা নিয়ে প্রথমে উদয়পুর, তারপর চুনখোলা, গাংনে, কলিয়া, গাওলা, কোদালিয়া, আজরি হয়ে বাগেরহাট শরণখোলা চলে গেছে। তাই এ চোর আর ধরা যাবে না। কি? এ চোর কি আমার বউ নিয়ে গেছে যে তোর আমার 7টা ইউনিয়ন ঘুরাইলি? তোগো মতো ভন্ডর ফিনে এ মার ওরে সবাই। সবাই মাই গেলা, সাহস করতে পারো ও আমার লাগে ভন্ডামি করে। তোদের মতো ভণ্ড যাদের এখনো মানুষ বিশ্বাস করে, পার্টি চালান নামক মিথ্যা কুসংস্কার দিয়ে মানুষের কাছ থেকে তোরা টাকা পয়সা খাচ্ছিস, আজ আমি তোদের মেরেই ফেলবো। মোল্লা সাহেব আমার মাফ করে দেন। তমিজ মোল্লা জুতা চোরকে না পেয়ে খুব চিন্তায় পড়ে যায়, কারণ জুতা দুটো তার বউ উপহার দিয়েছে। বউ বাপের বাড়িতে থেকে এসে জুতা না দেখলে কি করবে সেই ভয়ে মোল্লা কাঁপতে থাকে। এমন সময় এক লোক তার পুকুর পাড়ে কিছু করছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তমিজউদ্দিন মোল্লা তা দেখে, হালার ফলা, আমি পুকুর কাটছি কি তোর অলদার পানি খাওয়ার জন্য? তোর সাহস কি করে হয় আমার পুকুরে পানি দিয়ে তুই অলদো? দাঁড়া, তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। ওইদিকে চোর মোল্লা সাহেবের ভাষণ শুনে নিজেই তমিজউদ্দিন মোল্লার কাছে ধরা দেয় এবং বলে, আসসালামু আলাইকুম মোল্লা সাহেব, আমি হাশেম সোরা। মসজিদ থেকে আমি আপনার জুতা চুরি করেছি। এই নেন আপনার জুতা। কি? কত বড় সাহস তোর? তুই আমার জুতা চুরি করেছিস? কে কোথায় আছিস? ওকে ধরে গাছের সাথে বেঁধে ফেল। ওকে বেঁধে 300 চাবুক মারবি। ও জন্মের আমি চুরি দেখাই দেবো। ওর সাহস কত বড় আমার জুতা ও চুরি করে? হ্যাঁ রে, ভালো মতো মার। এই নে, ওকে চাবুক দিয়ে মেরে ফেল। মোল্লা সাহেব, আমার স্বামী হাশেমরে ছাড়িয়ে দেন। মোল্লা সাহেব আর মারেন না। আমার স্বামী হাশেমরে মারেন না। মোল্লা সাহেব আর মাফ করে দেন। এ ওর স্বামী ছেড়ে দে। ওকে। আমি মোল্লা সাহেবের লাগে কথা বলবো। মোল্লা সাহেব, আমার পুরস্কার। পুরস্কার মানে? আপনি বলেছেন যে চোর ধরাই দেবে তাকে 10 বিঘা জমি আর 4টা মহিষ দিবেন। আমি পেটের দায় চুরি করেছি আর নিজেকে নিজে ধরিয়ে দিয়েছি। আমার শাস্তি আমি পেয়েছি, এখন পুরস্কার পাওয়া বাকি। তবে আমি কথা দিচ্ছি, উপহার পেলে আমি চুরি করা ছেড়ে দেব এবং চাষবাস করে জীবিকা নির্বাহ করব। আমার মতো প্রতাপশালী ব্যক্তি তুমি জুতা চুরি করেছো, তোমার অনেক সাহস আছে। যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছো, তাই তোমাকে আমি খালি হাতে ফিরিয়ে দেব না। উদয়পুর থেকে আটজুড়ি পর্যন্ত 10 বিঘা জমি আজ থেকে তোমার, এবং আমার আতালের 4টা মহিষ তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ আপনাকে দীর্ঘ বছর বাঁচাই রাখুক। আসসালামু আলাইকুম। মোল্লা সাহেবের জুতা চোরকে পুরস্কৃত করার পর তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। সেই থেকে প্রতাপশালী হাজী তমিজউদ্দিন মোল্লা থেকে মোল্লা আর চুনখোলা বড় হাট বসার কারণে মোল্লারহাট নামকরণ করা হয়। 1867 সালে মোল্লারহাট থানা গঠিত হয় এবং ব্রিটিশ প্রশাসনিক ধীরগতি ও যোগাযোগ ব্যবস্থা দুর্বল থাকার কারণে 116 বছর পর অর্থাৎ 1983 সালে এটিকে উপজেলা বানানো হয়। আপনার জন্য মোল্লারহাটের নামকরণ ইতিহাস জানতে পারলাম।